দিয়ে দিচ্ছি এখানে ঘি 1 চামচ পরিমাণ, চামচের আর একটু বেশি। ঘিটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম। এটা এখন এখানে আমি একটু হালকা করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আর একটু বেশি দিয়ে দিলাম। এখন ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি এখানে আমি কিছু সেমাই নিয়ে নিয়েছি, এটা ভালো করে ভেঙে নিয়েছি। এই সেমাইটা এখন আমি ঘির মধ্যে ভালো করে ভেজে নেব। এখন সেমাইটা আমি দিয়ে দিচ্ছি এখানে, এটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু হালকা করে ঘি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 লিটারের মতো দুধ। 2 লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি খুব ভালো করে এখন জাল করে নেব। এই তো দুধটা আমি খুব ভালো করে এখন জাল করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা, ঘি দিয়ে ভেজে রাখা সেমাইগুলা। এখন এটা আমি সেমাইটা জাল করে ফুটিয়ে নেব। খুব ভালো করে সেমাইটা আমি ফুটিয়ে নেব জাল করে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আসলে সেরকম দিয়ে নেবেন। আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে মিষ্টিটা দিয়ে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে হালকা করে একটু লবণ। লবণটা দিলে একটু স্বাদ হয়ে যায় আমার মনে হয়, এই জন্য আমি মিষ্টি জিনিস সবসময় একটু করে লবণ দিই। আর এখন দিয়ে দিচ্ছি আমি সেই ভেজে রাখা কাজু বাদাম আর কয়েকটা খেজুর এখানে। এটা আমি এখন খুব ভালো করে আর একটু জাল করে নিব। এই তো রান্নাটা এবার হয়ে গেছে। এখন আমি এরকমভাবে নামিয়ে নিচ্ছি, কারণ এটা নামানোর পর আরও অনেকটা আঠালো হয়ে যাবে। এই তো রান্নাটা এখন শেষ। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, মম কিচেনের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি যে ডেজার্টটা রান্না করেছি দেখেন, এটার পুরো ভিডিওটাই আমার ওখানে দেওয়া আছে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং কি ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, মম কিচেনের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে যে আমি রেসিপিটা করেছি, রেসিপিটা আসলে দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে ইনশাল্লাহ অনেক মজা হবে। আমার রেসিপিটা ফলো করলে সবাই এভাবে আসলে রান্না করে নিতে পারবেন। ঠিক এরকমভাবেই আজকে আমি রেসিপিটা করেছি। আসলে এটা অনেক অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতেও। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।